মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। না সোনা না মোহর টাকা করি নেই মোটু আর পাতলুর কোন জুড়ি। না সোনা না মোহর টাকা করি নেই মোটু আর পাতলুর কোন জুড়ি। মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। মহারাজ জুবিনের জয় হোক। মহারাজ, এটাই হচ্ছে ওই শহর যেখানে আপনি ফ্রি এডুকেশন আর ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুলতে চাইছিলেন। ঠিক আছে, তাহলে আমিও তোমার মতন ছদ্মবেশ ধারণ করব। এরপর পুরো শহর ঘুরে দেখব, কারণ আমি জানতে চাই এই শহর ফ্রি এডুকেশন আর ফ্রি ট্রিটমেন্টের জন্য যোগ্য কিনা। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো লোহারাম? আপনি যা বলবেন মহারাজ। চলো তাহলে। ভেরি গুড, ভেরি গুড। খবরটা তাহলে ঠিকই ছিল। মহারাজ এই শহরে বেশভূষা বদলে আসতে যাচ্ছেন। এবার আমরাও বেশভূষা বদলে ওনাকে কিডন্যাপ করে ফেলবো, কিন্তু আগে মোটু পাতলুকে অন্য কোথাও বিজি করে রাখতে হবে, না হলে ওরা আমাদের কাছে বাধা দিবে। তুমি একদম ঠিক কথা বলেছো পাতলু। মোটু পাতলু এখানে মজা করে চা খাচ্ছে, এখানে তোমাদের মজা দেখাচ্ছি। কি বললে? শহরে বিপদ আসছে, পুরো শহরে বিপদের মধ্যে আছে। রাজা গ্যাংয়ের লোকজন ভেষ পাল্টে শহরে ঢুকে পড়েছে। রাজা গ্যাং? চিঙ্গাম স্যার একা একা শহরের কোথায় নজর রাখতে পারবে? এই শহরকে আর কেউ বাঁচাতে পারবে না। কেন এই শহর বাঁচবি না? আরে ওই লোকটা আবার কোথায় চলে গেল? পাতলু জলদি চলো, রাজা গ্যাংয়ের লোকজন এই শহরে ঢুকে পড়েছে। আরে বাবা দাঁড়াও না। ওই লোকটা বলেছিল রাজা গ্যাংয়ের লোকজন এই শহরে ঢুকে পড়েছে। পাতলু, আমাদেরকে চোখ খোলা রেখে খুব সতর্কভাবে থাকতে হবে। চলো পুরো শহরটা ঘুরে দেখি। পাতলু, সামনে আসা ওই লোকটাকে কেমন যেন সাসপিসিয়াস মনে হচ্ছে। চলো ওর সাথে গিয়ে কথা বলে দেখি। আরে সাবধানে। বড় ভাইয়া, তুমি কে বলো তো? তুমি আবার কে আমাদেরকে এটা জিজ্ঞেস করছো? যাও যাও, নিজের কাজ করো। আমাদেরকে এটা বলতেই হবে, তা না হলে পুলিশকে আসতে বলবো। দেখুন, আমি হচ্ছি রাজা। রাজা গ্যাংয়ের লোক, আমি তোমাদেরকে ছাড়বো না। এই নাও, 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 এই। আরে থামো থামো, এসব মারপিট বন্ধ করো। মারামারি হচ্ছে কেন? চলো পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, ওদের সাথে বিষয়টা দেখে নিবেন। আরে ওটাই তো মহারাজ জুবিন। হ্যাঁ, মোটু ওকে জেলে পাঠিয়ে দিয়েছে। এখন আমি ওকে কিভাবে কিডন্যাপ করবো? আমার এই দুষ্টু মাথার ভিতরে একটা সেরা আইডিয়া এসেছে। চলো চলো। আরে লোহারাম, তুমি ঠিক আছো তো? হ্যাঁ মহারাজ, আমি ঠিক আছি। দেখো চারপাশ কত নোংরা হয়ে আছে। চিংগাম স্যার, ওই লোকগুলো ফুরফুরি নগরে বিরাট কোনো ঝামেলা পাকানোর জন্য এসেছে। ওরা দুজন হচ্ছে রাজা গ্যাংয়ের মেম্বার্স। আচ্ছা, ঝামেলা করার জন্য এসেছে। গ্যাংয়ের মেম্বার, সেটা আবার রাজা। ও, মনে হচ্ছে আপনি আমাদের বিষয়ে সব জানতে পেরেছেন। হ্যাঁ ইন্সপেক্টর, আমি হচ্ছি রাজা। তুমি এইমাত্র স্বীকার করেছো তুমি হচ্ছ রাজা গ্যাংয়ের লিডার। দাঁড়াও, রিপোর্ট তৈরি করছি। আমি এখানে বসবো?
এই এখানে নয় তো কোথায়? তোমার জন্য কি মহারাজার সিংহাসন আনতে হবে যদি নাকি? এটা নিয়ে আসতেন তাহলে ভালোই হতো। চুপ করো! আর একটা কথা বললে তোমার মুখে টেপ লাগিয়ে দেওয়া হবে, বুঝতে পেরেছো? চলো চিংগাম স্যার, আমি ওরে আমার ভাই, জামাকাপড় নিয়ে নিচ্ছি। এখন আমি একটা ভালো মানুষ হয়ে যেতে চাই। আমাকে প্লিজ জেলে ঢুকিয়ে দিন, প্লিজ প্লিজ জেলে ঢুকিয়ে দিন। এসব কি বলছো তুমি? সত্যি যদি ভালো মানুষ হয়ে থাকো, শুধু শুধু কেন জেলে ঢোকাবো? যাও, একটা ভালো মানুষের মতো জীবন পার করতে থাকো। কিন্তু এখানে সমস্যাটা কি আমি বুঝলাম না। একজন অপরাধী আরাম করেও জেলে যেতে পারবে না নাকি? আমি একজন অপরাধী, আমি অনেক অপরাধ করেছি, তাই আমি জেলে রুটি খেতে চাই। ছাড়ো আমাকে! সিপাহী, জনকে জেলে ঢুকিয়ে দাও। আরে পাতলু, কি হয়েছে? মোটু, আমার খুবই সন্দেহ হচ্ছে। যে করে হোক জন লকআপের ভেতরে যেতে চাইছিল। মনে হচ্ছে ও রাজা গ্যাংয়ের লোকজনের সাথে একজোট হয়ে আছে, আর ভেতরে গিয়ে ওরা হয়তো খিচুড়ি রান্না করবে। তুমি একদম ঠিক কথা বলেছো পাতলু, কিন্তু খালি পেটে আমার মাথা একদমই কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না, এখন কি করব? কি করব বলো? তুমি তোমার বেশভূষা বদলে লকআপের ভিতরে চলে যাও আর জানার চেষ্টা করো এই লোকজন আসলে কি করতে চাইছে। ইয়েস। চিঙ্গাম স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার দিকে কেউ হাত দিতে পারবে না। থ্যাংক ইউ হেরা ফেরি। ওরে মা, তুমি আবার কে? আমি এখনই বলছি। এই, 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 ওরে মা, তুমি আমাকে মারছো কেন? ও বাবা, ওইয়া! সরি সরি, আমি শুনেছি আপনি মার না খেয়ে কাউকে জেলের ভেতর ঢোকান না, আর আমি জেলের ভেতর ঢুকতে চাই, তাই আপনাকে আরে এইসব কি বলছো তুমি? আর আমি কি শুনছি? সবার মাথায় জেলে যাওয়ার এত শখ চড়ে গেল কেন? হেরা ফেরি, ওকে জেলে ঢুকিয়ে দাও। ওরে বাবা! পাতলু, তুমি না বলেছিলে এই লোকজন নিশ্চয়ই খিচুড়ি রান্না করবে, কিন্তু এমন কোনো কিছুই তো হচ্ছে না। এখানে তো চাল টাল নেই, চুলো আর গ্যাস নেই, কোনো পাতিলও নেই। আরে মোটু, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। আমার কথার মানে হচ্ছে, দেখো ওরা ওখানে কি কি কথা বলছে সেটাই শোনো, বুঝেছো? আমার দুষ্ট মাথার ভিতরে একটা তুফানি আইডিয়া আসছে। সবাই মন দিয়ে শোনো 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 সবাই, আমি এখান থেকে পালানোর প্ল্যান বানাচ্ছি। তোমরা কে কে আমার সাথে পালাতে চাও বলো? আমি 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 যেভাবে বলছি সেভাবে করো। ইন্সপেক্টর, আপনি দেখবেন বাইরে এসে আমরা আপনার কি অবস্থা করি। কি বললে তুমি? পুলিশকে হুমকি? সে হচ্ছে একজন সত্যিকারের মহারাজ, কোন সাধারণ মানুষ না। আপনি হয়তো এটা জানতেন না। আর ও কিন্তু অনেক সাহসী। ও একটা পালোয়ান, সাহসীদের চাইতেও সাহসী। হ্যাঁ? কি বললে তুমি? এই, তোমরা সবাই শুনেছো? তুমি বলতে থাকো। এখান থেকে 50-100 কিলোমিটার দূরে যখন কোন অপরাধী অপরাধ করে, তখন ওর মা একটা কথা বলে, বাবা কোন অপরাধ করো না, ইন্সপেক্টর চিংগাম চলে আসবে। সে সাহসী আর একজন বীর মানুষ, আর অনেক সাহস। শুধু তাই না, তার মন অনেক ভালো। তাহলে আমরা কি মহান মানুষটার সাথে একটা সেলফি তুলতে পারবো প্লিজ? আমি আমার ফ্যানদের নিরাশ করি না। সবাই বাইরে এসো, সেলফি তোলো, অটোগ্রাফ নিয়ে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা দুজন দাঁড়িয়ে না থেকে এখানে চলে আসুন না। সবাই একসাথে তুলবো। এবার লকআপের সামনে সবাই দাঁড়িয়ে পড়ো। ওরে মা, সর্বনাশ হয়ে গেছে, আমার সাথে ধোঁকা। আমি তোমাদেরকে ছাড়বো না।
মজা পেয়েছেন তো চোর ভাই আপনি? কিছু মনে করবেন না, উনি হচ্ছেন রাজা মহারাজ জুবিন, আর আমি তাকে কিডন্যাপ করে ফেলেছি। কি বললে তুমি? চুপচাপ খেতে বসে থাকো, এটাই তোমার মঙ্গল, বুঝেছ? চোর ভাই, তোমাকে এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই। বাই বাই, সি ইউ সুন। হ্যালো পাতলু, শোনো। কিছু মনে করবেন না মহারাজ জুবিন, আপনাকে মাত্র 100 কোটি টাকা দিতে হবে, তাহলে আমি ছেড়ে দিব। জন, গাড়ি থেকে নেমে এসো এখনই। তুমি মহারাজ জুবিনকে কোথাও নিয়ে যেতে পারবে না। কিন্তু এতে তোমার কি সমস্যা আছে? ওদের কাছ থেকে 100 কোটি টাকা নিব, আমার প্ল্যানের উপর তুমি পানি ফেলতে পারবে না। নাম্বার 1, নাম্বার 2, যাও যাও, ওই চোরটাকে ধরে নিয়ে এসো। এই, 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 হো। আরে নিজের চোখে আমি কি দেখছি? এটা তো মোটু রে বাবা। চলুন মহারাজ জুবিন। তুমিও তো একটা চোর, এখন কি তুমিও আমাকে ধরে নিয়ে যাবে নাকি? তোমাকে আমি ছাড়বো না। মহারাজ মহারাজ, একটু দাঁড়ান প্লিজ। ও কোনো চোর না মহারাজ, ও হচ্ছে আমার বন্ধু মোটু। চোরগুলোকে ধরার জন্য মোটু এই প্ল্যান করেছিল। সরি সরি, আমিও এই কথাটা বলতে চাইছিলাম। আমিও আপনাকে ঠিক চিনতে পারিনি। যে শহরের নাগরিক শহরের আসন্ন বিপদের কথা শুনে নিজেই সেই বিপদ থেকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে, সেই শহরে কখনোই কোনো বিপদ হতে পারে না। আমি দুটো সিদ্ধান্ত নিয়েছি। প্রথমটা হচ্ছে, আমি এই শহরে স্কুল আর হসপিটাল খুলব। আর দ্বিতীয় সিদ্ধান্তটা কি? এরপর আর কখনো বেশভূষা বদলে এই শহরে আসবো না।